পূর্ব বর্ধমানের চৌধুরী পরিবারের সরস্বতী পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে গোটা গ্রাম। 4 দিন ধরে থাকে প্রতিমা, কখনো বাগেশ্বরী, কখনো মহাশ্বেতা, তো কখনো ব্রহ্মাণী। প্রতি বছরই ভিন্ন ভিন্ন রূপে এখানে পূজিতা হন দেবী সরস্বতী। এবছর ব্রহ্মরূপা রূপে চৌধুরী পরিবারে পূজিতা হচ্ছেন দেবী। 114 বছরের প্রথা মেনে আজও ঠাকুর বিসর্জনের পর বিতরণ করা হয় চকলেট ও চানাচুর। এটা ১১৪ বছর। আচ্ছা, কি আমার বড় বাবা ঈশ্বর রামশঙ্কর চৌধুরী উনিই প্রথম, মানে ওনার বাবার আমলে রামপদ চৌধুরীর আমল থেকেই পুজোটা শুরু হয় আর কি। হুম। ওনার বক্তব্য অনুযায়ী আমরা এটা জানতে পারি, যেটা ১০০তম ব্যাপারটা জানতে পারি, এখন সেটা ১১৪তম এবছর হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 ব্লকের খাড়গ্রামের চৌধুরী পরিবার আজ থেকে প্রায় 114 বছর আগে রামপদ চৌধুরী শুরু করেন চৌধুরী পরিবারের সরস্বতী পুজো। আজও সেই পুরনো প্রথা মেনেই সরস্বতী পুজো হয়ে আসছে চৌধুরী পরিবারে। বর্তমানে পুজোর দায়িত্ব পরিবারের সদস্য প্রীতম রায়ের ওপর। পুরনো প্রথা মেনে আজও ধুমধাম করে চৌধুরী পরিবারে পূজিতা হন দেবী। পুজো উপলক্ষে বাড়িতে হয় আত্মীয় সমাগম। পারিবারিক পুজো হলেও পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠে গোটা গ্রাম। আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ আসেন পুজো দেখতে। প্রায় 4 দিন ধরে থাকে প্রতিমা। চৌধুরী পরিবারের বর্তমান সদস্য প্রীতম রায় বলেন, প্রায় 114 বছর আগে রামপদ চৌধুরীর হাত ধরে সূচনা হয় পুজোর। তারপর তার পুত্র রামশঙ্কর চৌধুরী দৌহিত্র প্রবীর রায়ের পর 2009 সাল থেকে পুজোর দায়িত্ব নিয়ে আসছেন তিনি। প্রতি বছরই ভিন্ন ভিন্ন রূপে এখানে পূজিতা হন দেবী। প্রায় 20 বছর ধরে পুতুন্ডা গ্রামের এক শিল্পী তৈরি করেন প্রতিমা। শুধু প্রতিমাতেই নয়, ভাসানেও রয়েছে বিশেষত্ব। গোটা গ্রাম পরিক্রমা করে সূর্য ডোবার আগে দেবীকে ভাসান দেওয়া হয়। ভাসান শেষে রামপদ চৌধুরীর প্রচলন করা প্রথা মেনে আজও দেওয়া হয় বাচ্চাদের হাতে চকলেট ও চানাচুর। পুজো 2 দিন ধরে হলেও প্রায় 4 থেকে 5 দিন থাকে প্রতিমা। বৈশিষ্ট্য বলতে থিমের বিভিন্ন রকম আকৃতির যে প্রতিমার বিভিন্ন রূপ আছে, সেটা কি সাবেকিয়ানার মধ্যে তুলে ধরাটাই হচ্ছে বিশেষত্ব। প্রত্যেক বছরই আলাদা আলাদা করার চেষ্টা করে। যেমন আগে হয়েছে ব্রহ্মাণী হয়েছে, বৃন্দাবনে বৈষ্ণবী হয়েছে, শারদেশ্বরী হয়েছে, মাতঙ্গী হয়েছে, এবছর যেমন হচ্ছে ব্রহ্মরূপা। শিল্পী এখানে আমাদের পাশের গ্রামে পুতুন্ডা বামদেব তৈরি করেন এটা। পুজো বলতে পুজোর যা আগেকার দিনের সব ইয়ে ছিল, সেইগুলি এখনও আছে। সেই আচার আচরণ সব কিছু রেখেই এখনও পুজো হয়, কিন্তু থাকে প্রতিমা 4 দিন ধরে। কেননা আশেপাশের লোকজনের সব দেখার ভিড় ঢল নামে। আনন্দমঞ্চে তো সব খুব বেশিই হয় আর কি। বাড়িতে যারা সবাই বাইরে থাকে সবাই আসেন বাড়িতে সেই সময়। খুবই মানে ব্যস্ততার মধ্যেই পুজোটা কাটে আর কি। কেননা বাড়ির যারা যারা সবাই বাইরে থাকে, যারা আসেন, তাদের সঙ্গে সবাই হাতে লেগে আর কি, বা আশেপাশের প্রতিবেশীদের সবাই মিলে আর কি পুজোটা করা হয়। ঠাকুর বলতে ঠাকুর ভাসান হচ্ছে আমাদের বেরোয় বিকালবেলার দিকে। গোটা গ্রাম প্রদক্ষিণ করার পর ঠাকুর নিরঞ্জন হয়। তারপরে সবাইকে চানাচুর, লজেন্স এসব দেওয়া হয় বাচ্চাদের। এটাই হয়ে আসছে। আমরা ছোটো থেকেও আমিও দেখে এসেছি, বা আমার বাবা বা বড় বাবা সবাই প্রথম থেকে এটা চালু করছেন যে বাচ্চাদের পুজো, সরস্বতী পুজো হচ্ছে বাচ্চাদের মেনলি আনন্দের জিনিস। সেই জন্য তাদের জন্য সেই হয়ে আসছে, সেই ব্যাপারটা এখনও রাখা হয়েছে। প্রতিমা মূর্তিটা হচ্ছে ব্রহ্মরূপা। মানে আমাদের পরমপিতা প্রজাপতি ব্রহ্মার সৃষ্ট প্রথম দৈব মূর্তি হচ্ছে এটি। অনুষ্ঠানটা হচ্ছে বিকালবেলায় বেরোয়, শোভাযাত্রা থাকে, গ্রাম প্রদক্ষিণ করার পর সূর্যি ডোবার আগেই কিন্তু ভাসান করে দেয় হয়। অনেক বেশি এটা পারিবারিক বলে মনে হয় না, হয়তো আমাদের পারিবারিক হতে পারে, কিন্তু গ্রামের সবাই মোটামুটি কম বেশি ইনভলভমেন্ট থাকে এতে। হ্যাঁ, আর বাইরের তো লোকজন এখন তো মোটামুটি ভালোই ভিড় নামে, সেই জন্যই প্রতিমা এখন 4-5 দিন উপর রাখতে হয়। সময়ের নিয়মে অনেক কিছুই বদলেছে, কিন্তু বদলায়নি খাড়গ্রামের চৌধুরী পরিবারের ভক্তি আর নিষ্ঠা। রামপদ চৌধুরীর হাত ধরে শুরু হওয়া এই পুজো যেন আধুনিকতার ভিড়ে আজও পারিবারিক পুজোর ঐতিহ্যকে ধরে রেখেছে। কারণ এই পুজোকে কেন্দ্র করে ঠিক আগের মতনই মেতে ওঠে গোটা গ্রাম। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।